সবাই জয়েন করুক। আচ্ছা, চলে আসছি আমরা, তাহলে আমাদের ডিসকাশন শুরু করি। তোমরা কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমি একটু তাহলে ততক্ষণ অন করতে থাকি। কোয়েশ্চেন হচ্ছে, আগে এই উইকে যে ভিডিওটা দেওয়া হয়েছে স্যারের, ওই ভিডিওটার উপর স্লাইডটা ওপেন করি তাহলে। কারো কি কোনো কোয়েশ্চেন? আচ্ছা, B1 এর কয়েকজন মনে হয় আসতে চাইছিল। B1 এর কেউ কি আসো এখানে, নাকি ওরা ভাবছে যে ওরা আসতে পারবে না? আসো, ওকে গুড। তো B1 এর তোমরাও হচ্ছে ভিডিও দেখছো না? জি ম্যাডাম। আচ্ছা, তো এটা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আর B2 তো বলবাই। তো B1 শুধু হচ্ছে যারা হচ্ছে ডিসকাস করতে আসছো তারা ডিসকাশনের পর চলে যাইতে পারো, আর যারা অনলাইন দিছো তারা থাইকো। আর ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ম্যাম, ওই যে লাস্টে অবজেক্ট অ্যাজ প্যারামিটারস, ওই জিনিসটা একটু বুঝি নাই। আচ্ছা, আমি স্লাইডটা ওপেন করি তাইলে। স্লাইডটা করি, ল্যাব 3। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যখন আমরা একটা ক্লাস বানাই সেই ক্লাসটা একটা ডাটা টাইপ হয়ে যায়। ঠিক আছে, যে কোনো ক্লাস আসলে যখন আমরা ক্রিয়েট করি তখন সে একটা ডাটা টাইপ। আমি একটু স্ক্রিন শেয়ার দেই, রেকর্ডও করি তাহলে, না পরে দেখতে পারবা। দেখা যাচ্ছে স্ক্রিন? জি মিস। স্ক্রিন দিছি। ওকে, আমরা জানি যে কোনো ক্লাস যখন আমরা ক্রিয়েট করি, সাপোজ যে এখানে আমি যদি একটা ক্লাস ক্রিয়েট করি, নিউ প্রজেক্ট, ধরো সার্কেল ডেমো, যেহেতু সার্কেল ছিল। ও আচ্ছা, সার্কেল বানান ভুল করছি, যাই হোক। সো আমি একটা ক্লাস বানাইলাম সার্কেল। এখন এই সার্কেল ক্লাসটা যখন আমি বানাই ফেললাম, এটা একটা ডাটা টাইপ। এরপরে এখানে আমি বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল দিতে পারি, ইন্টিজার, হচ্ছে রেডিয়াস, ইন্টিজার তো না, ডাবল হয় আসলে। তারপরে ফিল্ড কিনা, ওই যে বুলিয়ান ফিল্ডই তো মনে হয়, যেটাই হোক, এটা হচ্ছে ওর ফিচার। এখন এই ক্লাসটা যখন আমরা একটা অবজেক্ট আকারে ইউজ করি, ঠিক আছে, তখন সে একটা ডাটা টাইপ হয়ে যায়। ওই যে মনে আছে ইন্টিজার a = 5 লিখতাম,
এখন আমরা কি করতে পারি, আমরা এরকম অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। সো অবজেক্ট ডিক্লারেশন আসলে কিছুই না, একটা ডাটা সেট ডিক্লেয়ার করার মতো, ডাটা সেট না, ডাটা টাইপ ডিক্লেয়ার করার মতো। এই যে সার্কেল সি লিখলাম, এটা একটা ডাটা টাইপ ডিক্লারেশন। সেই ইন্টিজার এ আর ইন্টিজার সি কি বলে, সার্কেল সি, দুইটা সেম জিনিস, দুইটা সেম জিনিস না, আসলে দুইটা সেম কাইন্ড অফ একটা মানে ডাটা টাইপ বলতে পারো। তো এখন এই ডাটা টাইপ আমরা ইনিশিয়ালাইজ করি হচ্ছে নিউ দিয়ে, কারণ যে মেমোরির ঘটনা, ঠিক আছে, মেমোরিতে জায়গা অ্যালোকেট করতে হয়। ওকে, এখন যখন আমরা একটা মেথড লিখি, সাপোজ আমি এখানে একটা মেথড লিখলাম পাবলিক ভয়েড শেপ নেম, ঠিক আছে, শেপ নেম দিলাম, তখন কি আমি যে কোনো মেথডে কি করতে পারি, একটা ইন্টিজার পাস করতে পারি, তাই না? মেথড হচ্ছে ফাংশন, সি তে ফাংশন, জাভাতে মেথড। তো যে কোনো ফাংশনে বা মেথডে আমরা কি একটা প্যারামিটার দিতে পারি তো, তাই না? রাইট, পারি কি না বলো, ইয়েস অর নো? জি মিস। হ্যাঁ, তারপরে এরকম যত ইচ্ছা প্যারামিটার দিতে পারি। সো ইন্টিজার একটা ডাটা টাইপ, এইটা আমরা এখানে প্যারামিটার হিসেবে দিতে পারি। তাহলে সার্কেল যদি একটা ডাটা টাইপ হয়, তাহলে আমি এখানে সার্কেল লিখতে পারবো না? বলো তো, সার্কেল জাস্ট Yes, ডাটা টাইপ, miss. সেম জিনিস। এটা যেমন আমি এখানে এখানে দিতে পারি, পাস করতে পারি, সেরকম এই সার্কেলটাকেও আমরা এখানে পাস করতে পারি। ডিফারেন্সটা হচ্ছে যে, ডিফারেন্সও না, লিখার সিস্টেমটা সেম, বুঝার দিক থেকে চিন্তা করলে হবে যে আমরা অবজেক্ট পাস করতেছি, ঠিক আছে? এটা যখন আমরা ফার্দার ইনহেরিটেন্স আর ইন্টারফেস পড়বো, তখন এটার মেইন সুবিধাটা বুঝতে পারবো যে পাস করে আসলে কি লাভ হচ্ছে। পারপাসটা হয়তো এই মুহূর্তে আমি তোমাকে বুঝাইতে পারতেছি না, কিন্তু এভাবে আমরা করতে পারি। ওকে, এটা হচ্ছে সার্কেল অ্যাজ, সরি, অবজেক্ট অ্যাজ প্যারামিটার। দুইটা ছিল তো, তাই না? একটা প্যারামিটার, একটা রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ কি আছে? ও না, শুধু অবজেক্ট অ্যাজ প্যারামিটারই আছে। ওকে, তো আমরা হচ্ছে এভাবে মানে সেন্ড করতে পারি, এটাই হচ্ছে আমাদের কাজ। তো এখানে যেটা করা হয়েছে, সার্কেলের অবজেক্ট পাঠাইছি, এখন অবজেক্ট দিয়ে হচ্ছে আমি দুইটা সার্কেলের মধ্যে কম্প্যারিজন করছি। এই সেম এই জিনিসটাই যদি আমি করতে চাই, ধরো এখান থেকে চলে গেলাম, আচ্ছা, এখন আমি যদি সার্কেল ক্লাসটায় যাই, আচ্ছা, এই সার্কেল ক্লাসটা তো একটা ক্লাস, হ্যাঁ। এখন আমি এখানে কি করছি, একটা কম্প্যারিজন করছিলাম যে ভয়েড টেস্ট সার্কেল, টেস্ট সার্কেল না, টেস্ট সার্কেল যদি হয়, এইখানে আমি একটা অবজেক্ট পাস করছি, কার অবজেক্ট? সার্কেলের। এখানে সার্কেলই পাস করতে হবে এমন কোনো কথা নাই, এই সেম ফাইলের আন্ডারে তুমি যত অবজেক্ট বানাবা, এখানে যদি আরেকটা থাকতো এরকম রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, তাহলে আমি এই সার্কেলের ভিতরে রেক্ট্যাঙ্গেলও লিখতে পারতাম। এই যে, কারণটা সেম প্যাকেজে আছে, সেম ফাইলে থাকলে সে খুঁজে পায় যে হ্যাঁ ক্লাসগুলো আছে, ঠিক আছে? সো এইখানে আমি রেক্ট্যাঙ্গেল লিখতেছি না, আমি সার্কেলের সাথে সার্কেলের কম্প্যারিজন করতে চাই। সো আমি সার্কেল লিখলাম, সার্কেল সি। আচ্ছা, এখন আমি যদি আমার ডেমোতে যাই, ডেমোতে আমি একটা অবজেক্ট বানাইলাম সি, ঠিক আছে, আর C1, দুইটা বানাই, একটা C1, একটা হচ্ছে C2, ঠিক আছে? সো এখন যদি আমি একটু কম্প্যারিজন করতে চাই যে এই C1 সার্কেল আর C2 সার্কেল, এটা যখন মেমোরিতে ক্রিয়েট হবে, দুটো তো আলাদা আলাদা ক্রিয়েট হবে, তাই না? এটা C1, এটা C2, C1 অবজেক্ট, C2 অবজেক্ট, মেমোরি, এটা মেমোরির ভিতরে দুইটার ভ্যালু ডিফারেন্ট। এটা হচ্ছে কি কি আছে, রেডিয়াস আর শেপ, এটা আরেকটা রেডিয়াস আর একটা শেপ, দুইটা আলাদা সার্কেল। যদি রিয়েল লাইফ ইভেন্ট অনুযায়ী চিন্তা করি, আমাদের কাছে দুইটা সার্কেল থাকে কিভাবে, এখানে যে একটা সার্কেল আমরা জেনারেট করলাম, এই যে এটা আমাদের সাপোজ একটা বল, তারপরে হচ্ছে আমি আরেকটা সার্কেল জেনারেট করলাম, এই দুটো কি দুটো সেম কিনা, আমি তো মানে এমন ভাবে আঁকছি যে বোঝা যাচ্ছে যে সেম না, বাট এই দুইটা আমরা এখন কম্পেয়ার করব, কিসের কিসের বেসিসে কম্পেয়ার করব, এই দুইটার রেডিয়াস সেম কিনা এবং দুইটার কালার সেম কিনা, এটার বেসিসে আমি চেক করব যে এই দুটা সেম কিনা। তখন রিয়েল লাইফে জিনিসটা আমি দেখে চেক করতে পারি, বাট কোড কিভাবে চেক করবে, মানে কম্পিউটার তো ডাম, ও তো আর দেখতে পায় না, ওকে আমার এইসব প্যারামিটার দিয়ে চেক করাইতে হয়। সো প্যারামিটারে আমি জানি
যে প্যারামিটারে চেক করতে হইলে আমাকে হচ্ছে ভ্যারিয়েবল গুলা চেক করা যায়, এটা একটা ওয়ে। সো ভ্যারিয়েবল চেক করার জন্য আমি যেটা করব, আমি এখানে এই যে আমি সার্কেল ক্লাসে একটা মেথড বানাইছি টেস্ট সার্কেল, এইটা দিয়ে চেক করতে পারি। আচ্ছা, কন্ডিশন পরে লিখতেছি, ঠিক আছে? সো ফার্স্টে কিভাবে চেক করতে পারি, আমি C1 দিয়ে কল করলাম, মানে সার্কেল 1 এর সাথে ডট টেস্ট সার্কেল দিয়ে C2 লিখে দিলাম। আচ্ছা, এই জিনিসটা কি করতেছে, প্রথম সার্কেলটার সাথে সেকেন্ড সার্কেলের কম্প্যারিজন করবে। এটা তো কম্প্যারিজন করবে আমি ভিতরে কি লিখছি সেটার বেসিসে, বাট C1 এর মেথডটার ভিতরে আমি C2 কে পাস করছি, ঠিক আছে? তো যখন আমি C1 ডট লিখি তখন ঘটনা যেটা ঘটে, এটা কি করে, C1 মানে হচ্ছে সে হচ্ছে সার্কেল ক্লাসে ফেরত যায়, ঠিক আছে? এটা নিচে নামাই দেই, সার্কেল ক্লাসে যায়। এরপরে যখন আমি সার্কেল ক্লাসে যাব, আচ্ছা এই দুটাকে পাশাপাশি আনে কি করে, তাইলে মনে হয় ভালো বুঝাইতে পারতাম। এই যে এইভাবে করা যায় না একটা, হ্যাঁ এই যে রেক্ট্যাঙ্গেল না, সার্কেল ডেমো, ওকে। তো এখন যখন আমি ড্র কই আমার C1 ডট এই পার্টটা কল করতেছি, এটা কোথায় চলে যাচ্ছে, এইখানে চলে আসতেছে। আচ্ছা, এখানে এসে এখন এটা কোনটা চলতেছে, C1 চলতেছে, C1 এর অবজেক্ট। C1 এর অবজেক্ট আমরা ধরো এটা জানি 5, আর এটা জানি সাপোজ হচ্ছে ট্রু। ট্রু মানে হচ্ছে বুলিয়ান যেহেতু, তাই ট্রু ফলস। আচ্ছা, ট্রু ধরলাম T। এখন আমরা কম্পেয়ার করব যে C1 এর সাথে এই যে প্যারামিটার পাস হয়েছে এটা সেম কিনা। প্যারামিটারটা কি, C2। এই যে বুঝছো পাসিংটা কিভাবে হচ্ছে, এর চেয়ে ভালো করে ড্র করা পসিবল না। দেখ আমাকে একটু রেসপন্ড করো জি তো, মিস, বুঝছি। হ্যাঁ তাহলে C1 হচ্ছে ক্লাসটা এখন, আর C2 হচ্ছে প্যারামিটারটা। ওকে, এখন যদি আমি একটু লিখি, ধরো কম্প্যারিজন করব, ইফ C1 ডট C1 না সরি কি বলতেছি, শুধু যদি রেডিয়াস লিখি, রেডিয়াস, শুধু রেডিয়াস লিখলে কে বলতো, C1 এরটা না, যার ক্লাসে আছি তার রেডিয়াস হচ্ছে C1, তাহলে শুধু রেডিয়াস লিখলে C1 মানে 5 পাবো। ইকুয়াল ইকুয়াল কি, C ডট রেডিয়াস। C ডট রেডিয়াস লিখলে কি হবে, সে C2 র আরেকটা ক্লাস বানাবে, ঠিক আছে? C2 র ক্লাসে গিয়ে C2 র রেডিয়াস রিড করে এনে এখানে বসাবে। এটা যদি C2 টা আমি আরেকটু পাশে আরেকটা লিখতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, এখানে আমরা ভ্যালু অ্যাসাইন করি, ধরো 5 আর ট্রু, ট্রু দেওয়া যায় না? ও আচ্ছা, আমি তো কনস্ট্রাক্টর বানাই নাই, কনস্ট্রাক্টরটা বানাই। আমি যা বলতেছি তা কি বুঝতেছো? এইটুকু তো বুঝছো কি বলছি? জি ম্যাডাম। জি ম্যাম, বুঝছি। ওকে, বুঝলে ভেরি গুড। আচ্ছা, আমি যেমন লিখে লিখে করতেছি, তোমরাও এখন থেকে লিখে লিখে প্র্যাকটিস করবা। আমি জানি অনেকেই জানো যে জেনারেট করা যায়, তো জেনারেট করাটা আপাতত অ্যাভয়েড করো। ক্লাসে থাকলে আমি জেনারেট করতে দিতাম না, বাট এখন আমার হাতে নাই তোমরা জেনারেট করতেছো কিনা। তো আমার জাস্ট এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট যে জেনারেট কইরো না, নিজে লিখলে একটু প্র্যাকটিস হবে, কারণ আলটিমেটলি যখন ফাইনাল এক্সাম দিবা তখন তো হাতেই লেখা লাগে, দেখছোই তো এবার। ওকে, আর কি চেঞ্জ করবো? আচ্ছা, আর এখানে হচ্ছে ভ্যালু দিব, ধরো 6 আর ট্রু দিলাম, ঠিক আছে? এটা কেটে দেই। দেখো এখন আমার কাছে এই দুইটা ক্লাস আছে। আচ্ছা, যখন C2 জেনারেট হয় তখন সেম একটা সার্কেল ক্লাস হয় C2 এর জন্য, আর যখন C1 জেনারেট হয় তখন সেম একটা ক্লাস হয়, জাস্ট দুইটার ভ্যালু ডিফারেন্ট হয়। আচ্ছা, এখন যখন আমি C1 কল করতেছি, আরেকবার দেখাই, C1 কল করলে সে ডিরেক্ট সার্কেল ক্লাসে আসে, এবং সার্কেল ক্লাসে আমরা অলরেডি জেনে গেছি এটা হচ্ছে C1 ক্লাসে আছে। C1 ক্লাসে হচ্ছে 5 আর ট্রু।
আর যখন হচ্ছে আমরা প্যারামিটারে পাঠাই তখন প্যারামিটারটা আলাদা জেনারেট হয়, বাট এখন আমি শো করতে পারতেছি না। সো এটা হচ্ছে এইখানে যে সি আর C2 হচ্ছে সেম। সো আমরা যখন এখানে কম্প্যারিজন করলাম, এই যে এই জায়গাটা যখন আমি কম্প্যারিজন করতেছি যে রেডিয়াস ইকুয়াল ইকুয়াল সি ডট রেডিয়াস, তখন এখানে আসলে কি আসতেছে বলতো? এই জায়গাটায় আসতেছে হচ্ছে 5, এই যে কোথা থেকে, এই যে এখান থেকে 5 আসতেছে, আর এই জায়গাটায় আসতেছে 6। তো 5 ইকুয়াল ইকুয়াল কি 6? না ম্যাডাম। নো না, ম্যাম। সো এটা ফলস হবে। ফলস হলে যা হবে সেটা আমি এখনো রিটার্ন করি নাই দেখে দেখাচ্ছে না। সো আমি যদি কোডটা কমপ্লিট করি, আমি জাস্ট রেডিয়াসটাই লিখলাম, তোমরা এন্ড দিয়ে আচ্ছা ওইটাও লিখে দেই। সো এটা পরের লাইনে লিখি, ফিল্ড ইকুয়াল ইকুয়াল সি ডট ফিল্ড। সো অবশ্যই অবজেক্ট দিতে ভুলবা না, ঠিক আছে? তুমি যদি শুধু এমন লিখতা ফিল্ড ইকুয়াল ইকুয়াল টু ফিল্ড, তাহলে কি কম্পেয়ার করতো বলো তো? এই যে এই ক্লাসের C1 এর এটার সাথে C1 এর ফিল্ডের সাথে C1 এর ফিল্ডকে কম্পেয়ার করতো। কিন্তু এখন আমরা কি একটা আলাদা অবজেক্ট সেন্ড করতেছি, সো এখানে অবশ্যই সেই অবজেক্টের ভ্যালুটা দিতে হবে। সো সি ডট ফিল্ড এভাবে দিতে হবে, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, সো তাহলে সে কম্প্যারিজন করতে পারতেছে। এরকম মানে কম্প্যারিজনই করতে হবে এমন কোনো কথা নেই, আরো অনেক ধরনের কোড হইতে পারে এরকম অবজেক্ট পাঠায়, বাট আপাতত আমরা এটাই দেখেছি। সো আমি দিলাম হচ্ছে ধরো প্রিন্ট সেম, এলস রিটার্ন করবে হচ্ছে, রিটার্ন তো না, নট সেম। সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। যদি তাও বুঝতে না পারো আমি একটু রান দেই, রান দিলে হয়তো দেখা যাবে। এই যে দেখছো নট সেম দুইটা। কেন নট সেম হইলো? কারণ এই যে 6 ডিফারেন্ট হয়ে গেছে। এটা যদি এখন আমি 5 করে রান দেই তাহলে সেম হয়ে যাবে, দেখছো? জি ম্যাডাম। সো Yes, এই ma'am. কোডটাই এখানে হচ্ছে দেখানো হয়েছে। এটা অবজেক্ট এস প্যারামিটারটা বুঝলে তোমরা রিটার্ন টাইপটাও নেক্সট ক্লাসে বোঝানো হবে, ওটা বুঝে যাবা। সো এটা একটু তোমরা কইরো, করলে বুঝতে পারবা। আচ্ছা, তো এটাই হয়তো প্রবলেম ছিল। এর আগের গুলা কি তোমরা বুঝছো সব? এগুলা গেটার সেটার, গেটার সেটার তো থিওরি ক্লাসে পড়ানো হয়েছে মেবি। কনস্ট্রাক্টরে কি আমরা ভ্যালু রিটার্ন করতে পারি ইস্যু মেথডের মতো কনস্ট্রাক্টরের মাধ্যমে? না, কনস্ট্রাক্টরে আমরা কোনো ভ্যালু রিটার্ন করতে পারবো না, কারণ কনস্ট্রাক্টরে আমরা দেখে আসছি যে আমরা কোনো রিটার্ন টাইপ দিই না, তাই না? কনস্ট্রাক্টর কি নামে হয় এটা আগের ক্লাসে অনেকে আমাকে, আগের ক্লাসে না, আচ্ছা যেই ক্লাসেই হোক, কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ হয় না। আমরা ভয়েড সার্কেল এটা কখনো লিখতে পারি না, ঠিক আছে? এটা লেখা যাবে না, মানে এটা লিখছি আমি এখানে, এটা লিখলে যেটা হবে সেটা হচ্ছে ও একটা আলাদা মেথডের মতো কাজ করবে, ও কিন্তু আর কনস্ট্রাক্টর না। তুমি যখন এখানে ভ্যালু পাস করবে সে কনস্ট্রাক্টর মতো কাজ করতে পারবে না, এটা একটা আলাদা মেথড হয়ে গেছে। কিন্তু তুমি যদি শুধু সার্কেল লেখো তখন সে কনস্ট্রাক্টরের মতো কাজ করবে। কনস্ট্রাক্টর কখনো কিছু রিটার্ন করতে পারে না, যে রিটার্ন 0 দেখছো এরর দিচ্ছে, অথবা রিটার্ন স্ট্রিং। হ্যাঁ, সো কনস্ট্রাক্টর আসলে রিটার্ন টাইপ নাই এটা বলা ভুল। কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ হচ্ছে অবজেক্ট। দেখো কনস্ট্রাক্টরটাকে আসলে আমরা কোথায় কল করি বলতো? কনস্ট্রাক্টর যখন ক্রিয়েট হয়, যে এটা একটা কনস্ট্রাক্টর আমার, এই কনস্ট্রাক্টরটা কোথায় রিটার্ন হয়েছে বলতো? এই জায়গায় রিটার্ন হয়েছে না? মেইন হ্যাঁ, আমি যখন সার্কেল C1 বানাই এবং নিউ লিখে এই কনস্ট্রাক্টরটা লিখি, সে কি করে, এটা আসলে কল করে, এখানে চলে যায়, এখানে এসে সে দেখে যে আচ্ছা কি হচ্ছে, আচ্ছা ভ্যালু অ্যাসাইন করছে, তো মেমোরিতে ভ্যালু অ্যাসাইন করলো, করার পর সে একটা রেফারেন্স জেনারেট করে, ঠিক আছে? একটা ধরো 1 2 3 4, এরপরে সে এই রেফারেন্সটাকে C1 এ অ্যাসাইন করে দেয়। বুঝছো কি বলছি? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাডাম। হুম, আচ্ছা না বুঝলেও সমস্যা নেই, আমি হচ্ছে ভিডিওটাও দিয়ে দিব, ভিডিও রেকর্ড হচ্ছে। সো এমনি যারা কনস্ট্রাক্টর আর হুম, রিটার্ন টাইপ যে একটা অবজেক্ট, এটা কি মানে আসলে থিওরিটিক্যালি ঠিক? না এটা থিওরিটিক্যালি ঠিক না, এটা প্র্যাকটিক্যালিও ঠিক, ইমপ্লিমেন্টেশনের দিক থেকেও ঠিক। মানে আমি জি স্যার। আমি একটু ক্লাসে স্যার, ছিলাম জি, অনেকক্ষণ স্যার। আগে থেকেই। আসলে আচ্ছা, কনস্ট্রাক্টরের আসলে রিটার্ন টাইপ নাই, সো এটা হ্যাঁ আসলে নাই কোনো বলা কিছু যায়। রিটার্ন করে না আসলে। ওইটা ভাবে বলা ঠিক না, কনস্ট্রাক্টর আসলে আচ্ছা রিটার্ন করে না কোনো কিছু, ঠিক আছে? তাই হচ্ছে আচ্ছা যদি ভয়েড লেখা হয়, যে ম্যাডাম যেটা বললো, এটা আসলে হয়ে যায়, মানে মেথড হয়ে যায়, তখন অবশ্যই সি ছোট হাতের দিতে হবে সার্কেলের ক্ষেত্রে। সো হচ্ছে
মানে তখন মেথড হয়ে যাবে, না হলে সেম নাম থাকলে আবার ওটা ওটা করার কথা, মানে থিওরিটিক্যালি এটা করার কথা, মানে করার কথা, থিওরিটিক্যালি করার কথা, মানে এরর দেওয়ার কথা। এরর দিচ্ছে কিনা আমি ঠিক বুঝলাম না এখানে। এরর দিচ্ছে না আমার মনে হয় স্যার, ওই যে ভয়েড লিখছি তো এটা মনে হয় সে একটা মানে জাস্ট মেথড হিসেবে ধরে নেয় যে ঠিক আছে একটা নতুন মেথড, যদিও নামটা যদিও সেম, এরর দেওয়া উচিত ছিল। সো হচ্ছে হ্যাঁ। কেন দিচ্ছে না আমি জানি না, বাট হচ্ছে যে এটা নরমালি সি ছোট হাতে দিলে এটা একটা হয়ে যাবে, এটা হচ্ছে যে তখন এটা মেথড হয়ে যাবে, মেথডই হয়ে যাবে যেহেতু কেস সেনসিটিভ জাভা। সো হচ্ছে যেটা মেথড হয়ে যাবে, কারণ ক্লাস আর এবং হচ্ছে যে মেথডের মধ্যে সি ছোট হাতের বড় হাতের আছে। সো এটা কোনো সমস্যা নাই, কিন্তু সি বড় হাতে দিলে ভয়েড দেওয়াটা দিলে এটা এরর দেওয়া উচিত ছিল আমার জানার মতে। কিন্তু এটা আমরা জেনারেল প্র্যাকটিস হিসাবে এটাই প্র্যাকটিস করবো যে কখনোই এটা দরকার নাই। সো আমরা কোনো কিছুই মানে এটা যদিও এরর দিচ্ছে না, বাট হচ্ছে যে ভয়েড যখন সি বড় হাতের দিব মানে ক্লাস এবং সার্কেলের মেথডের ক্লাসের নাম এবং মেথডের নাম যখন সেম থাকবে তখন আমরা কিছুই দিব না রিটার্ন টাইপ। এটাই হলো জেনারেল প্র্যাকটিস, ঠিক আছে? আর মেথড কনস্ট্রাক্টরে কখনো কিছু রিটার্নও করব না। কনস্ট্রাক্টরের মেইন কাজ হচ্ছে যে অবজেক্ট রিটার্ন, মানে অবজেক্ট অ্যাসাইন করা আর কি, ইনিশিয়ালাইজ করা। হ্যাঁ ইনিশিয়ালাইজ করা আর কি। ঠিক আছে, ওকে। আর কিছু জিজ্ঞেস করতে চাও? গেটার সেটার তো সবাই বুঝতেই পারছো, নরমাল মেথড যে তোমার এমনি জাস্ট ভ্যারিয়েবল গুলার অ্যাসাইন করা। আমরা যখন প্রাইভেট ডিক্লেয়ার করি তখন সে আর ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না, সো তখন আমাদের গেটার সেটার ইউজ করে হচ্ছে অ্যাক্সেস করতে হয়। তো প্রাইভেট করার একটা পারপাস হচ্ছে যে আমাদের যে কোনো কোডকে আর কি সেফ রাখা, এনক্যাপসুলেট করা, যেটা হয়তো থিওরিতে পড়তেছো এনক্যাপসুলেশন, যে আমরা চাই যে যখন আমরা বড় বড় সফটওয়্যার ডিজাইন করি তখন আমরা চাই না যে আমরা ইজিলি বাইরে থেকে যে কেউ যাতে এই যে ইন্টিজার রেডিয়াসকে চেঞ্জ করে দিক। আমি তো এখন 5 লিখছি, এটাকে যদি আমি এখন এসে এভাবে লিখি যে c1 ডট রেডিয়াস ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে কি রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাবে না 5 থেকে? আচ্ছা, এটা মনে হয় জানো, মানে আশা করি এটা পারো, বুঝো তোমরা যে সার্কেল C1 এইটা হচ্ছে প্রথমত ইনিশিয়ালাইজ করে। এরপরে যদি পাবলিক থাকে ভ্যারিয়েবল গুলা, আমি কিন্তু যে কোনো স্টেজে এসে ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। এটা কি বুঝতেছো? আমি যদি এটা রান করি, যে কি চেক করবে রেডিয়াস সেম কিনা, দেখো তো সেম আসে নাকি। দেখছো নট সেম আসছে, কেন নট সেম আসছে বলো তো, কেউ বলতে পারবা? ম্যাম এটা ওভাররাইট হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি ওভাররাইট হয়েছে। যেখানে 10 দিছিলাম এখানে 5 ছিল, 5 টা কেটে আমি কি 10 করে ফেলছি। সো ওই যে মেমরি ক্রিয়েট হয়েছিল ওইটা কিন্তু এখন 5 চেঞ্জ হয়ে 10 হয়ে গেছে, বুঝছো? ম্যাম math.abs এর ভিতরে ফ্লোট কি কাজ করে? ফ্লোট ভ্যালু ফ্লোটটা আসলে ওটা ডকুমেন্টেশনে দেখতে হবে। ফ্লোট মেবি থাকে না, আমরা ডাবলই ইউজ করি মেইনলি। দেখি তো ফ্লোট ডিক্লেয়ার করা যায় কিনা। ফ্লোট ডিক্লেয়ার করা মেবি যায়, করে দেখবা এগুলা। আচ্ছা ট্রাই করছিলাম, এরর দিয়েছিল আর কি। হ্যাঁ, সো জাভাতে ফ্লোটও আছে, নাই আছে স্যার, না ফ্লোটও আছে মনে হয়, প্যারামিটারের আছে, ভিতরে থাকার কথা, স্যার থাকা উচিত, থাকার যে কোনো কথা। ডাটা টাইপের থাকার কথা। না ডাটা টাইপ না ম্যাম, প্যারামিটারের ভিতরে ফ্লোট দিলে এবিএস লিখলে কি কাজ করে? math.abs আমি ও হ্যাঁ, লিখছি math.abs কাজ করবে, করা তো উচিত। আমি একটু রান দিবেন? ম্যাম ওখানে এফ লিখে দিতে হয়, হ্যাঁ এফ লিখে দিতে হয়, এফ লিখে দিলে কাজ করে, এফ লিখে দিলে কাজ করে, math.abs কাজ করবে, সবই কাজ করবে। FABS এরকম, এটা ওই যে সি তে না যেমন না FABS না, শুধু ABS লিখলেই কাজ করবে। হ্যাঁ, Ma'am, রিটার্ন তো সে শুধু অটোমেটিক ABS করে। লিখলে নেগেটিভ ভ্যালু দিয়েন ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছো কাজ করছে। তুমি মেবি এই কাজ পার্টটা করবে, ইন্টিজার সমস্যা লিখছিলা, এটা হইতে পারে। Ma'am, এটা ওইটাতে ইন্টিজার কি লিখলে সমস্যা করবে? আচ্ছা, এটা ইন্টিজার লিখলে কি হবে, ম্যাথ এবিএস ভিতরে প্যারামিটার দিতেছো ফ্লোটে, ঠিক আছে, বা ডাবলে, যেটাই হোক না কেন। তো ফ্লোট বা ডাবলকে যখন আমরা অ্যাবসলিউট করি কি মানে ভিতরের জিনিসটা কি হয়, 5.7 হয় তাই না? ফ্লোট আসে, আচ্ছা বুঝতে তাহলে পারছি। ফ্লোটই আসতেছে, ফ্লোটকে তুমি ইন্টিজারে রাখার চেষ্টা করতেছো, তাহলে তো এটা এরর দিবে। সো তোমাকে অবশ্যই এটা ডাবল ইনিশিয়ালাইজ করতে হবে। মানে তুমি বড় জিনিসকে ছোট পাত্রে রাখার চেষ্টা করতেছিলা, ইন্টিজারের সাইজ কিন্তু ছোট হয়, বুঝছো? জি ম্যাম বুঝতে পারছি। তো এটাই প্রবলেম হয়। হ্যাঁ, আচ্ছা ম্যাম math.log যেটা, এটা কিভাবে কাজ করে ম্যাম, এটা একটু বলবেন? কিভাবে কাজ করে সেটার জন্য আসলে মানে স্যার বলেছিলেন যে e⁻বেস math.log, e⁻বেস, বুঝতে পারিনি যে এটা মানে মানে ক্যালকুলেট লগ ই আর কি, লগ ই আছে না একটা,
মানে লগ ভিত্তিক ইবেস যেটা হ্যাঁ হ্যাঁ লগ ভিত্তিক ইবেস। আমি এটা কবে বললাম, মানে স্যার, আমি এটা আপনি না, কখন স্যার। বললাম? স্যার যে নিবিড়ের ভিডিওতে, স্যার রেকর্ডিং আচ্ছা, আচ্ছা। স্যার যে রেকর্ডিং এ নিবিড়ের ভিডিওতে আচ্ছা, ও আচ্ছা। হচ্ছে এটা আচ্ছা, বলছে, আচ্ছা। ওইটা বলতেছিল। এটা ডকুমেন্টেশন দেখতে হবে, এটা ম্যাথ ডট ম্যাথের আসলে এত ডকুমেন্টেশন, এটা ডকুমেন্টেশন দেখতে হবে। তোমার 10 ভিত্তিক Math- করতে হলে কি করতে হবে, ই বেস করতে হলে কি করতে হবে, ডকুমেন্টেশন দেখতে হবে। এটা আসলে সবসময় আমরা জানবো, আমরা বলতে পারবো সাথে সাথে, এমন নাও ভাবা উচিত। এই So, যে- তুমি ইন্টারনেটে খুঁজে নিও। ওকে স্যার। হ্যাঁ ও হচ্ছে ডকুমেন্টেশনই দেখাইছে। সো তোমরা হচ্ছে ওখানে ডকুমেন্টেশনে লেখা থাকে আসলে এত হাজার হাজার ক্লাসেস এবং সব ক্লাসের হাজার হাজার মেথড সব তোমাদের মুখস্থ রাখতে হবে না, ঠিক আছে? তোমাদের এই সেমিস্টারের কাজ হচ্ছে যে ক্লাস অবজেক্ট এসব বোঝা এবং ম্যাথ যে ফাংশনটা এক্সিস্ট করে, ম্যাথ যে ক্লাসটা এক্সিস্ট করে সেটা জানা। সো আমরা হইতে পারে এমন বলতে পারি যে তুমি অ্যাবসলিউট বের করো বা লগ বের করো, তখন তুমি একটু দেখে নিলা যে ওইটা কিভাবে লিখে, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে না সবকিছু। ওকে ম্যাম, বুঝতে পারছি। ম্যাম নেটবিনস এই কোড গুলো জুম ইন জুম আউট ওইটা কিভাবে করে? জুম ইন জুম আউট আসলে যেখানে টুলসে গিয়ে করতে হয়, যে অপশনসে গেলে যে ফন্ট এন্ড কালার, এই যে এখানে ফন্ট দিতে পারো, এই যে ঠিক আছে, এখানে এই যে 48 দিলে বড় হয়ে যাবে, আমি দিতে চাচ্ছি না, এই যে দেখছো, এরপর অ্যাপ্লাই দিবা, বড় হয়ে যাবে। আচ্ছা এগুলা তোমরা হচ্ছে গুগল করে নিবা, ঠিক আছে? কোনো কিছু নেটবিনস এর ব্যাপারে কোনো ফিচার চেঞ্জ করতে হলে গুগল করে নিবা, সবকিছু হচ্ছে গুগলেই পেয়ে যাবা। আজকের ক্লাসের ব্যাপারে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আর ধরো এই যে এগুলা রিলেটেড প্রাইভেট পাবলিক, বেশি তো টপিক না, একটা হচ্ছে যে ম্যাথ ক্লাসটা দেখলাম যে অনেকক্ষণ পড়ানো হয়েছে। সো ম্যাথ ক্লাসটা আসলে তোমরা যাতে এটা এক্সিস্ট করে, এটা কিন্তু একটা বিল্ট ইন ক্লাস। সো এই বিল্ট ইন ক্লাসটা যে এক্সিস্ট করে এটা জানানোই মেইন পারপাস ছিল। সো একটু ডিটেলস পড়ানো হয়েছে যদিও। আমি জানি না যে ম্যাথ ক্লাসে স্ট্যাটিক মেথড গুলো পড়িয়েছে, স্ট্যাটিক আসলে ওদের পড়ানো হয়নি। স্ট্যাটিক না স্যার, স্ট্যাটিক মনে হয় এমনি জাস্ট ম্যাথের ওভারভিউ দাও। ওই যে math.abs বলছে, তো math.abs টা বা স্ট্যাটিক না হলে তো স্ট্যাটিক না, অত ডিটেইলস আসলে মেবি বোঝার কথা বলেন না না। স্যার। জি স্যার, হ্যাঁ অত ডিটেইলস বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি স্ট্যাটিকটা হয়তো নেক্সট ক্লাসে পড়াবো। আচ্ছা জি স্যার। ওকে, স্ট্যাটিক অবশ্য আমরাও তো ল্যাবে দেখাই মনে হয়, সো তখন আরো বুঝে যাবে। ওই স্ট্যাটিকের কথা আসলে বলা হয় নাই এখনো। ওকে, সো গেটার সেটারটা দেখবা নেক্সট ক্লাসে, কিন্তু গেটার সেটার থাকবে। গেটার সেটারটা সবসময় লাগে, একটু প্লিজ গেটার সেটার নিজের হাতে লেখার চেষ্টা করবা এখন। ওই যে বললাম জেনারেট করা যায়, এটা তোমরা জানো, আমিও জানি, কিন্তু জেনারেট না করে নিজে লিখবা। নিজে লিখলে যেটা হবে, তোমার যখন ফাইনাল এক্সাম বা কুইজে লিখতে হবে তখন তো হাতেই লিখবা, তাই না? আর অবজেক্ট এস প্যারামিটার তো বুঝাইলামই, তো এটা প্র্যাকটিস প্রবলেমটা করার চেষ্টা করো। আর আমি একটা দিয়েও দিব, আমি আর নিবিড় স্যার একটু দেখি কোনটা দেওয়া যায় এই উইকে, সেটা দেখে তারপরে ডিসকাস করবো। তো ম্যাম অবজেক্ট এস প্যারামিটারে যে আমরা সি ডট দিলাম না, মানে সি1 আর সি2 এর ক্ষেত্রে, তো এই শুধু সি দিব না কোনটা দিব এইটা কিভাবে বুঝবো? এটা তোমার বুঝতে হবে যে কিসের সাথে কি কম্পেয়ার করতেছো। মানে আমরা প্যারামিটারে বলে দিব যে তুমি এই কাজটা করো। যখন কোয়েশ্চেনে, আজকে তো কোয়েশ্চেন দেখছো, এরকমই ডিটেলস লেখা থাকবে। জাভার কোয়েশ্চেন অনেক বড় হয়, কোড অনেক ছোট হয়, সো বলাই থাকবে যে তুমি সি1 এর সাথে সি2 কম্পেয়ার করো। তাইলে আমি কি সেন্ড করছি, সি1 ডট সার্কেল সি2। যদি আমি বলতাম যে সি2 এর সাথে সি1 কে কম্পেয়ার করো, তাহলে তুমি সি2 ডট টেস্ট সার্কেল সি1 কে পাঠাই দিতাম। এই যে এটাই কি কোয়েশ্চেন ছিল তোমার, নাকি অন্য কিছু? মানে এইটার পরে যে ক্লাসের ভিতর যে ইফ এলস এর ভিতর যে সি ডট রেডিয়াস ছিল এইটা। আচ্ছা এই সিটা কোনটা বলো তো? এটাই তো এতক্ষণ ধরে বুঝাইলাম। এই সিটা হচ্ছে এই যে এটা, আমি চাইতেছি প্রথম সার্কেলের সাথে সেকেন্ড সার্কেল কম্পেয়ার করতে। সো আমি যখন সি2 লিখি, এই সিটা হচ্ছে এটা। আচ্ছা যখন শুধু রেডিয়াস লিখি, তখন সে হয়ে যায় হচ্ছে যেই ক্লাস দিয়ে কল করতেছো সেই ক্লাসটা, মানে সি1 ক্লাস। এখন আমি আসি সি1 ক্লাসের ভিতর। সি1 ক্লাসের রেডিয়াসের সাথে সি, এই যে সি অবজেক্ট হচ্ছে সি2 ক্লাসের রেডিয়াসকে আমি কম্পেয়ার করলাম। বুঝছো কি? এই সি আর এই সি2 সেম। বুঝছো কি? না বুঝলে বলো। মানে আমি এক্স্যাক্টলি আসলে আমার এই যে কারেন্ট চলে গেছিল তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি এই ক্লাসটা রেকর্ড করছি, রেকর্ডিংও দিয়ে দিব, ঠিক আছে?
ওরা জিজ্ঞেস করছিল তো আমি তখন বুঝাই দিছিলাম, সো তুমি রেকর্ডিংটাও দেখতে পারো। জি ম্যাম। ওকে, আর কারো অনলি কোনো এই যে একটু আমি কোশ্চেন না, এই যে তুমি হচ্ছে যে এটা এই যে দাগটা দিচ্ছ এটা কিভাবে দিচ্ছ? এটা আসলে আমার জানা থাকলে একটু সহজ হতো আমার জন্য স্যার ক্লাস এই যে নেওয়া। মানে যখন আমি C1 দিচ্ছি, C1 না ওইটা না, তুমি এই যে দাগটা দিচ্ছ লাল দাগ, আচ্ছা এটা স্যার ইয়াতেও আচ্ছা স্যার এই যে উপরে দেখবেন অ্যানোটেট নামের একটা অপশন আসে একদম, যখন উপরে আমরা এখানে মেবি দেখা যাচ্ছে না, এই শেয়ার স্ক্রিন দিলে তুমি উপরে কিসে প্রেজেন্ট করছো প্রথমে? স্যার জুমে, এটা জুমে আছে তুমি স্যার জুমে, তো গুগল মিট এটা নাই। তুমি আসলে জুমের ভিতরে তাই তো? জি স্যার জুমের ভিতরে, Okay. জুমের এটা দিয়ে করতেছে উপরে স্যার যে ওকে অ্যানোটেট একটা অপশন ঠিক আছে, আছে ঠিক আছে ঠিক আছে জি, ঠিক স্যার। আছে ওকে ওইটা স্যার কয়েকদিন ইউজ করলে ইয়া হয়ে যায়, সহজ হয়ে যায় জি তাই তো? স্যার হ্যাঁ। ওকে ঠিক আছে। তো ঠিক আছে তাহলে আমি হচ্ছে রেকর্ডিং অফ করে দিলাম। আচ্ছা তাহলে এখন তোমাদের ভাইভা নেই, তোমরা সবাই অনলাইন সাবমিট করছো তো না? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যারা হচ্ছে B1 থেকে ক্লাস করতে আসছিল তারা চলে যাইতে পারো, তাদের আর কাজ নাই। আর যারা B2 আসো মানে আর যারা B1 এর অনলাইন দিছো তারা থাকতে পারো, ঠিক আছে? আসসালামু ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমি 075 ম্যাম B1 এর। হ্যাঁ বলো ম্যাম আমি অনলাইন দিছি ম্যাম আজকে, ম্যাম ওদিন দিতে পারি নাই, ক্লাস তুমি কি করতে পারি। আমাকে জিজ্ঞেস করছিলা? জি ম্যাম ফোন দিছিলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি কি আছেন? স্যার কি চলে গেছেন? স্যার মনে হয় চলে গেছে তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে হচ্ছে স্ক্রিন দেব, সবাই একটু রেডি করে ফেলো তোমাদের B1 তোমাদেরটা লাস্টে হবে, সো তোমরা পরে জয়েন করতে পারো লাইক 11:30টার পরে যদি নেট প্রবলেম থাকে। ম্যাম আমার তো কারেন্ট চলে গিয়েছে, তো এখন কে তুমি B2? না হ্যাঁ B2। তাহলে তুমি কারেন্ট আসা পর্যন্ত ওয়েট করো, কারেন্ট তো আসবে নাকি আজকে, নাকি বলে গেছে যে অনেক সময় আবার বলে যে সারাদিন থাকবে না। ম্যাম এটা বলতে পারতেছি না যে কারেন্ট কি করবে। ইউজুয়ালি কতক্ষণে আসে? 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা 2 ঘন্টা? তুমি কি ঢাকার বাইরে থাকো? আর জুড়াইনি থাকি ঢাকার মধ্যে। আচ্ছা আচ্ছা দেখি কি হয়। তুমি কি তাহলে কি তুমি আগে দিয়ে যাইতে চাইতেছো এরকম কিছু? মানে আমি যে প্রোগ্রামটা দিছি ওইটা কি স্ক্রিন শেয়ার করে দেখতে পারবো কিনা তাহলে? আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার দিবনি যাদের কারেন্ট বা ইয়ার প্রবলেম। ঠিক আছে আপাতত হচ্ছে শুরু করি, ঠিক আছে? রোল 88 আসো, 180188। দেখি আজকে ব্রেকআউট রুমটা কাজ করে কিনা। 88 কি আছে? ঠিক নাই। 52 আসো, 1901 এর 52। ম্যাম আমি আজকে অনলাইনটা দিতে পারিনি, আমার পিসিতে পাওয়ারের প্রবলেম হচ্ছে, মানে অন হচ্ছে না, এই জন্য আজকে মিস করছি। আচ্ছা এটা কিন্তু আজকে লাস্ট ছিল এই অনলাইনটা, আর কোনো সেকশনে বাকি নাই, তো এটা তো মিস জি ম্যাম আমি মানে দেখে মিস। নিচ্ছি। আচ্ছা 125 19 তাহলে তুমি চলে যাইতে পারো, আর কোনো কাজ নাই। যারা অনলাইন দেখাবা না বা দিবা না তারা, হ্যাঁ কি কোনো অ্যাটেন্ডেন্স কি দেয়া হবে? আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করে রাখতেছি, প্রেজেন্ট, ঠিক আছে। আচ্ছা যারা এরকম হচ্ছে অনলাইন দাও নাই কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে চাও তারা একটু বলো, কেউ আসতো এমন 52 বাদে? যদি এমন না থাকো তাহলে কিন্তু মানে আমাকে না এখনই না জানালে অ্যাটেন্ডেন্স পাবা না, কারণ আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করব হচ্ছে ইয়ার বেসিসে, যে ভাইভার বেসিসে, যে যারা ভাইভা দিতেছো, ভাইভা অথবা সাবমিশন। ওকে 88 তো নাই, তাহলে আমি 88 কে অ্যাবসেন্ট ধরে নিচ্ছি। 125 আসো? জি ম্যাম আছি। তুমি কি দেখাবা? জি ম্যাম। আচ্ছা তাহলে আমি তোমাকে অ্যাড দেই। ওকে জয়েন দাও 125।
ম্যাডাম কি ব্রেকআপ নিয়ে নিচ্ছে? আমি ওর জন্য ডেস্টিনেশন রে বাসের নাম দিয়ে দিছে ম্যাডাম। ডেস্টিনেশনে বাসের নাম দিচ্ছি আমিও দিচ্ছি এটা। আর আমি অবজেক্টের নাম হানিফ দিয়ে দিচ্ছি। সেম অরণ্য আমিও একই কাম করছি। অন্ত কি দুইবার ভাইবা দিবি নাকি? তুই কি দুইবার ভাইবা দিবি? দুইবার ভাইবা দিব কেন? আমার দুইটা আইডি দিয়ে করা লাগবে। এই দুই আইডি দেখলাম। আরে বেটা আমার পিসিতে শেয়ার করব আর মোবাইলে কথা বলতে হবে। আমার পিসি মাইক্রোফোন নষ্ট। নাকি তুমি দেখাতে চাচ্ছ যে তোমার পিসিও আছে মোবাইলও আছে সবকিছু? তাহলে তুই এক লগে কেমনে মিসরে বলবি দুইটারই ঢুকাইতে? হ্যাঁ আমি রুল সালের সময় এইভাবেই ভাইবা দিচ্ছিলাম। ফাইন তুই কি ভাইবা মিস করছিস D1 এ? আচ্ছা আমার কি ইউপিএস দেয়া কি করা যাবে? ইউপিএস এর তো চার্জ শেষ হয়ে যেতে পারে। নেট পাইবি কই? তোর কি পিসিতে ল্যান কার্ড আছে? এই আছে যে মোবাইলের যে ইউএসবি টেকনিচারিং আছে না? তুই কি সাবমিট দিছস? সাবমিট দিতে পারছি। তাহলে আর প্যারা কি বসে থাক, সবার লাস্টে দিস কারেন্ট আসলে। দরকার হলে ম্যাম স্ক্রিনশট দিবেন। তোর তুই তো সাবমিট দিছিস। হ্যাঁ তুই তো সাবমিট দিছিস, মিসরে বোঝাইতে পারলেই হবে। সবাই প্লিজ একটু নিজেদের আইডি দিয়ে রিনেম করে। এটা কে? প্রতিদিন তুমি নিজের আইডি ছাড়া আসো। এই যে নিতু নাকি কে জানি, ইশরাত হাসিন নিতু, কে তুমি? আইডি কত? হ্যালো ম্যাম 96। তো 96 দিয়ে ঢুকো না কেন তুমি? আমি কিভাবে বুঝবো? আগের দিনও তুমি এরকম করছো, এরপর থেকে নিজের আইডি ছাড়া ঢুকবা না। আমি রিনেম করে দিছি আজকে। আচ্ছা 89 আসো? হ্যাঁ ও আচ্ছা আসো, ওকে। খুঁজে পাচ্ছিলাম না 89 কে। ঠিক আছে তোমাকে অ্যাড দিচ্ছি। 89 কই? এখানে দেখি না কেন? এই যে পাইছি। জয়েন দাও 89। তন্ময় কি ভাইবা দিবি?
আচ্ছা 89 এর পিসি ক্র্যাশ করছে। 89 এর যদি কোনো ফ্রেন্ড থাকে তাহলে তাকে একটু জানায়ও যে আমি আসি, ও পিসি রিস্টার্ট দিয়ে যাতে জয়েন দেয়, অথবা সিআর জানায় দিতে পারো যদি 89 এর কেউ পরিচিত না থাকো। ম্যাম আমার ভাইবাটা কি একটু আগে নেওয়া যাবে? কে তুমি? ম্যাম B1 এর রোল 59। কেন আগে কেন? ম্যাম অলরেডি আমার একবার কারেন্ট চলে গেছে ম্যাডাম। ও ঠিক আছে, অ্যাড দিচ্ছি। কিন্তু B1 এর তো আজকে হওয়ার কথা না আগে, এটা ঠিক না। ঠিক আছে, জয়েন দাও। জয়েন দিছো 59, জয়েন দাও। কি ব্যাপার, জয়েনও তো দিচ্ছ না? 59 ম্যাডাম গেছে ম্যাডাম। কই নট জয়েন্ট দেখায়, যায় নাই। 59 ও এখনো এখানেই আছে, গেলে এখানে দেখাইতো না। আচ্ছা আমি দেখে আসি তাহলে। আমি ম্যাডাম ম্যাডাম নাই। কি হয়েছে? আর কি হয়েছে? একে পিসি ক্র্যাশ করছে। কেন কারো প্রক্সি দিব জিগা? পিসি ক্র্যাশ করতে কার? নাই স্যার। বাইরে ভাই কি কঠিন কোড লিখতে দিছি। হ্যাঁ স্যাম্পল দা। অ্যাকচুয়ালি ভাই এই তোর যেটা দিছস ওইটা আসলে খুব একটা ম্যাটার করে না, ভাইবাটাই আসল। কারণ তুই তো কপি মাইরাও দিতে পারস, ম্যাডাম এটা ভালো করেই জানে। ভাইবা আবার কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে কোনটা কিভাবে এক্সিকিউট করছে, তারপরে এক্সট্রা অনেক কিছু এড করতে বলবে। এটা কেমনে করছে? ভাইবা দিছিলি তুই? না ওদিন আমি ভাইবা দেই নাই, মানে আচ্ছা সবাই একই কোড দিছে না? সেম কোড দিছে সবাইকে। হ্যাঁ ওদের কাছাকাছি দিচ্ছে, একদম একই না। হ্যাঁ A2 টা একটু একটু হার্ড হয়েছে, ওরা ই করতে ফাংশন পাস করতে হয়েছে, রিটার্ন ভ্যালু রিটার্ন করতে হয়েছে, তাও আবার কাজ করে না, তারপরে রিটার্ন 0 দিলাম, তারপর সব ঠিক হয়ে গেছে।
93 শুনতে পাচ্ছ? 92 তো কথা বলে না, সাইলেন্ট হয়ে গেছে, তাই তোমাকে অ্যাড দিছি। 92 কে তো বেরও করতে পারতেছি না। আচ্ছা তুমি স্ক্রিন শেয়ার দাও। তোমাকে মুভ করা যাচ্ছে, ও মনে হয় নাই, ও গায়েব হয়ে গেছে। আচ্ছা তুমি স্ক্রিন শেয়ার দাও। হ্যাঁ 93, হ্যাঁ দেখা যায়। হ্যাঁ ওই যে হানিফটা হবে না, ওটা ভুলে ছিল। আচ্ছা ওকে, সমস্যা নাই, ভালো করছো। আচ্ছা আমাকে একটু বাসটা দেখাও, বাস ক্লাসটা দেখাও। হ্যাঁ পাবলিক ডাবল পাবে। আরেকটা যদি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে বলতাম, ধরো নেম, কি করতাম? লিখে দিতাম। আচ্ছা আরেকটা যদি কনস্ট্রাক্টর বানাইতে বলতাম টিকিট প্রাইস ইনিশিয়ালাইজ করার জন্য, তাহলে কি করতা? এটা বানাও তো একটু, শুধু টিকিট প্রাইস অ্যাসাইন করবে। কপি করে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন করতে হবে না। আচ্ছা আমি যদি গিভ ডিসকাউন্ট, হ্যাঁ এখানে যদি বলতাম 50% ডিসকাউন্ট দাও, তাহলে কোথায় চেঞ্জ করতা? ওকে একটু মেইনে যাও। মেইন মানে হচ্ছে বা টেস্ট বাস। হ্যাঁ ওকে, এরপরে 150 দিছো। আচ্ছা রান দাও, রান দিলে তো ডিসকাউন্ট দিবেই। ঠিক আছে ওকে, যাইতে পারো। আল্লাহ হাফেজ। তুমি 93 ছিল, আচ্ছা 93